আজকে উনি মাছ বিক্রি করতে এসে রিক্সা দিয়া মাছ বিক্রি করে আর সবাইকে বলে যে আপনারা বিএনপিকে ভোট দিবেন না, বিএনপি চাঁদাবাজি করে। আমাদের দলীয় নেতৃবৃন্দ, আমার বাতিজা উজ্জ্বল, আমার চাচাতো ভাই সোহেল, ওরা যখন যাইতেছে, যাওয়ার পর যখন এই কথা শুনছে তখন ওরা আটকাইছে। আটকানোর পরবর্তীতে আমরা জিজ্ঞাসা করতেছি ওরে যে তুমি যে এই যে বড় বিএনপি চাঁদাবাজি করে, তোমার কাছ থেকে চাঁদা নিচে কোনোদিন কয় না, তাহলে কার কাছ থেকে নিচে তুমি দেখাও। এখন এই জামাত, এই নামে জামাতের সংগঠনের কিছু লোক এইভাবে তারা আমাদের মনে হয় যে মাঠে ছেড়ে দিছে যাতে বিএনপির দুর্নাম হয়, বদনাম হয়। এখন আমরা, আমাকে বাতিজা উজ্জ্বল ফোন দিছে, ফোন দেওয়ার সাথে সাথে আমি বাড়ির ঘুম থেকে উঠে আসছি, এসে এখন বলছি এখন সে আমার হাত পা ধরতে চায়, আপনারা এর বিচার করবেন। এমনকি এই সমস্ত ইসলামের নামে যারা মানুষকে বিভ্রান্তি করতেছে, তারা ক্ষমতায় না আসতে এই সমস্ত মিথ্যা অপপ্রচার করতেছে, এই লোক থেকে আপনি চিনে রাখুন, এর থেকে চিনে রাখুন। এর কাছ থেকে আমাদের কোন দলীয় নেতা কর্মী মাছ কিনবেন না, চাই দেখি ও কার কাছে মাছ বিক্রি করে। আর ও এই যে মিথ্যা কথা বলছে, এই জন্য আমরা ওকে এখন বলছি যে তুমি কানে ধরে উদ্বোস করবা, যাতে আর জীবনে এই ধরনের মিথ্যা কথা প্রমাণ ছাড়া কোনো কথা যাতে না বলে। আর ওই কথা বলছেন নি? আর জিগান তুমি বলছো এই কথা? জোরে কও, এ কথা বলছো না? এ কথা বলছো নি? এটা কও, তুমি এ কথা বলছো? আমার মাছের দাম আমার কম দিকে, আমি বলছি আমার মাছের দাম বেশি লেগেছে, আপনার মাছের দাম কম। তুমি মাছের দামের কথা না, তুমি বলছো নি বিএনপি চাঁদাবাজি করে, বিএনপিরে গালাগালি করছো, বিএনপিরে ভোট দিতে না। মুখ দিয়ে আমার কি এর ভুলে বলছো? আমার মাফ করে দিয়ে, তুমি ভুলে বলছো কেন? হ্যাঁ, তোমার মুখ দা বলো, আমি বলছি। আমার মুখে দিয়ে ভুলে আসছে, মহিলার কথাবার্তা মার্কেটিং করে আমার, এটার জন্য আমি সবার কাছে আমি ক্ষমা চাই। তুমি সুন্দর করে বলবো, আমি বলছি বিএনপি চাঁদাবাজি করে, বলো বলো কেন বলছো বলো। আমি মহিলাগুলোর সাথে মাছের রাগার কথা মার্কেটিং করে আমি কথা মুখে দিয়ে এই কথাকে আমার মুখে দিয়ে আমি আমার সবাই মাফ করে দিয়ে, আমি সবাই এই সরকার বাড়ি আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, জানো আমার ভুল হয়েছে। হ্যাঁ।